দেশে সিসিটিভি ধরে যে ইমোরাল কাজটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে। এখানে আমি দুইটা বিষয় দেখছি, একটা হচ্ছে মোরাল ইস্যু আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যু। আমি সবসময় যেটা বলি যে আইনের প্রয়োগ কম, আইন লেখা আছে, ইনফোর্সমেন্ট নাই। এখানে সেম জিনিস হ্যাপেনিং নাও ইন দিস পার্টিকুলার ইনসিডেন্ট, যে এখানে যেই লোক সিসিটিভি লাগাইলো একটা রুমের ভিতরে, সেই লোক কি প্রাইভেসি ব্রিচ করছে কিনা মানুষকে ধরে। এবং যেই লোকগুলা, এবং এরকম কাহিনী আগেও অনেক দেখা হয়েছে, যে যারা এরকম বিভিন্ন হোটেল, বিভিন্ন রুমে, বিভিন্ন জায়গায় যে তারা কোন লর আন্ডারে এই রাইটসটা পায়, এটা আনক্লিয়ার আমার কাছে। তো আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি আর একজনের বিরুদ্ধে তার ইমোরাল একটা কাজের জন্য, কেন? কারণ হচ্ছে আমরা মুসলমান হওয়ার কারণে কাজটা অনৈতিক হয়েছে। যদি আপনি নাস্তিক হিসেবে চিন্তা করেন তাহলে আপনার এত বেশি ম্যাটেনিং করতে হচ্ছে না। তাহলে একটা সাইড হচ্ছে আপনার কোরআনিক অ্যাপ্রোচ, কোরআনিক লতে কি বলতেছে, আর একটা সাইড হচ্ছে স্টেট ল কি বলতেছে। 24.34 এইসব জায়গায় আল্লাহ জেনার যে শাস্তির আলোচনা করেছে, ওইটা এখানে এস্টাবলিশ হয় নাই, এখনো আমরা পাই নাই। তাহলে শাস্তি, কোরআনিক শাস্তিও অ্যাপ্লাই করার সুযোগ নাই। আর সেকেন্ডলি হচ্ছে, যেহেতু ইসলামিক স্টেট না, ওই শাস্তিটাও এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে কি শাস্তি পাবে? হাদিসে যদি যাওয়া হয় তাহলে নিষেধ আছে একজন ছেলে একজন মেয়েকে একটা রুমে যাওয়া নিষেধ। তাহলে এটা হাদিসের ব্রিচ করছে। আবারও প্রশ্ন থেকে যায় যে কোন লর আন্ডারে আপনি এই ইনসিডেন্টটাকে ধরবেন? আমি তো কোনো ল খুঁজে পাচ্ছি না। তাইলে আমি পাইলাম কি সর্বোচ্চ, যে এখানে আল্লাহর কাছে সে রেসপন্সিবল হবে। মনে করেন আপনি একটা গুনার কাজ করলেন, বড় গুনাহ করলেন, এরকম সেক্সি করলেন কারোর সাথে, তাইলে এইটার জন্য স্টেট ল যেহেতু রুমের ভিতরে ঢুকার কোনো মানে ইস্যু বানাচ্ছে না, সেহেতু আপনি কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহর কাছে রেসপন্সিবল হবেন, পানিশমেন্ট খাবেন। এখন আমরা যেভাবে কইরা এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করি, এখানে আমি দুইটা বিষয় চিন্তা করছি। একটা হচ্ছে, একটা লোক অভ্যস্ত, রেগুলার আউটসাইড দ্য ম্যারিজ সেক্সুয়াল ইন্টারকোর্স করে অভ্যস্ত, তার এটা হ্যাবিচুয়েশন হয়ে গেছে, ইউজড টু, তার মেন্টাল স্টেটের অবস্থা থাকবে একরকম। আর একটা হচ্ছে ট্র্যাপে পড়ে অথবা সিস্টেমেটিক একটা সিস্টেমে পড়া, তারপরে ওয়ান অফ অথবা কাপল অফ টাইমস অথবা ফিউ সেক্স করা, এইটা আর একরকম। তো দুইজনের মেন্টাল স্টেট কিন্তু সেম না। হতে পারে আমরা যদি সামাজিক ভাবে এগুলা নিয়ে খুব বেশি ম্যাডেলিং করি, তাহলে একটা লোক ডিপ্রেশনে পড়ে সুইসাইডও করতে পারে। তাহলে আমাদেরকে এই যে দায়িত্ব, এই দায়িত্বটাই বা আল্লাহ কোথায় দিল? আমরা তো এই দায়িত্বের মতো করি না। স্পাইং করার কি সুযোগ কি কোরআনে আছে? কোরআন সূরা হুজরাতে এসব ব্যাপারে অনেক আলোচনা আমরা করছেন, কিন্তু কোথাও তো এটা সুযোগ দেয় না, ওটা নিষেধ করছে স্পাই করা। তাহলে সব মিলে আমরা যেভাবে করে রাজনৈতিক ভাবে একজনের কষ্ট দেখে আমরা হ্যাপি হয়ে যাই, একজনের সমস্যা দেখে আমরা হ্যাপি হয়ে যাই, এটাই আমাদের সমস্যা। কিন্তু আমরা বুঝি না যে কোনটা আমার সমস্যা। একটা লোক কনসিয়াসলি হোক, যেভাবে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যেভাবে হোক, মানে একটা গুনাহ করছে, বড় গুনাহ করছে, এখন এটা নিয়ে আমরা হ্যাপি হয়ে যাচ্ছি। এইটা আমার মনে হয় না যে এটা পজিটিভ একটা অ্যাপ্রোচ। এটা রাজনীতি, মোর রাজনীতি দ্যান এনিথিং। এজন্য আমাদের মতন যারা পলিটিক্যাল, তাদের অনেক সচেতন হইতে হবে, আরো স্মার্ট হইতে হবে। আর একজনের অপকর্ম সম্পর্কে কথা বলার সময় পানিশমেন্টের কোনো স্কোপ দেখি না, যেটা বলে আমি এই ভিডিওটা শুরু করেছি। তারপরেও যদি দেশের আইনে কোনো পানিশমেন্ট আসে, তাহলে পানিশমেন্ট হবে, বাট দ্যার ইজ নো স্কোপ এট অল। কোনো সম্ভাবনা নাই এখানে আপনার কনসেনসুয়াল সেক্সে কেউ যদি ম্যারিজ হয়েও না থাকে, ম্যারিজ নিয়ে অনেক স্পেকুলেশন দেখলাম, তো কনসেনসুয়াল সেক্সে যে পানিশমেন্ট হবে, এটা আমি দেখতেছি না কোনো স্কোপ আছে। তাহলে কি পানিশমেন্ট দিবে? কোনো পানিশমেন্টই নাই। এই জন্য মানুষকে মেন্টালি টর্চার না কইরা মানুষকে স্বাভাবিকভাবে পিউরিফাইড হওয়ার জন্য, সংশোধনের জন্য সুযোগ করে দেওয়া উচিত। কোরআন আল্লাহ যেভাবে কইরা তাওবা কবুলের আলোচনা করছে, যেখানে আল্লাহ বড় গুনাহ করার পরে তাওবা কবুল করতে, মানে মাফ করতে প্রস্তুত, সেখানে বান্দা এত অস্থির হওয়াটা ভালো থাকা যায় না। এই জন্য ইট ইজ সাবজেক্ট টু আল্লাহ, নট টু উইথ হিউম্যান বিংস। এভাবে থাকলো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।